এখন বাজে ভোর ৫:৩০। মর্নিং ওয়াকে যাবো জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু বাইরে বেরিয়ে দেখি এত রোদ উঠে গেছে যে দেখে মনেই হচ্ছে না এখন ৫:৩০ বাজে। দেখে মনে হচ্ছে ৮টা কি ৯টা বেজে গেছে হয়তো। হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। বাড়িতে এখনও কেউ ওঠেনি, কিন্তু এই যে ইনি সবার আগে উঠে যায়। এনার সব থেকে বেশি খিদে পায়। তো যাই হোক, আমার আগের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি আগের দিন মর্নিং ওয়াকে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম, যার জন্য আমি ২ দিন যেতে পারিনি। এখন ব্যথাটা একটু কমেছে, তাই ভাবলাম চলো যাওয়া যাক। আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ভাইও আছে। ও প্রথমে আমাদের বাড়ি আসে, আমাকে নিয়ে তারপরে যায়। আর আজকে আবার ছোট বান্ধব মানে ছোট ভাইও যাবে। যখনই ভয়েস ওভার দিব তখনই হয় গাড়ি যাবে পিপি পিপি করতে করতে, নয় আমাদের বাড়িতে কোনো না কোনো আওয়াজ কন্টিনিউয়াসলি হতেই থাকবে। ওই যে ছোট বান্দর, আজকে ও যাবে আমাদের সাথে। ফুটবল হাতে নিয়ে রেডি। আর এই যে এদের জন্য আমি রাস্তাঘাটে একা বের হতে পারি না, আমাকে দেখলেই ঘু ঘু করে। ওদের কি সমস্যা আমাকে নিয়ে ওরা জানে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে তোমাদেরকে আমার এই চাঁদ বদনটা দেখাচ্ছি না, তাই ভাবলাম এবার একটু আমার চাঁদ বদনটা দেখাই। দেখো পাশ দিয়ে কাকিমা চলে গেল, এমন ভাবে তাকাচ্ছে যেন আমি কি না কি করছি। तुझे थकान नहीं लग रही क्या? তারপর দেখো, আমি ভাইকে বলছিলাম তুই এখন সাইড হ, বের হ, এখন আমি হাঁটবো, ক্যামেরাতে শুধু আমি আসবো। ये बड़ी ही विचित्र और वाहियात बात की है आप। চলো এবার আমার হাঁটা দেখো, আবার একটা গাড়ি চলে আসে। কি আর করা যাবে, রাস্তা দিয়ে গাড়ি যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, গাড়িটাকে তার আমি বলতে পারবো না একদম আসবি না ক্যামেরার সামনে, আমি একা আসবো। তো একটুখানি হেঁটেই ব্যাস আবার আমার পায়ে আবার ব্যথা শুরু হলো। বয়স্ক মানুষ, আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে বিন্দাস আরামে না দেখে হেঁটে যাচ্ছি। তারপরে ভাই বললো নিচে দেখ কুত্তার গু আছে, ওর জন্য বারবার করে একবার উপরে তাকাচ্ছি একবার নিচে তাকাচ্ছি। একটা গান মনে পড়ে গেল, চলো তোমাদেরকে শোনাই। সবাই এমন ভাবে তাকাচ্ছে যেন আমি চুরি করছি। চলো তো চলো এবার এক্সারসাইজ শুরু করব। রেডি, তার আগে একটু চুলটা ঠিক করে নিই। চলো, প্রথমে একটু স্ট্রেচিং করে নিলাম। হাত পা একটু নাড়িয়ে নিতে হয় প্রথমে, এমনি আমাদের হাতে পায়ে জং ধরে থাকে। আমি আমার কথা বলিনি, আমি তোমাদের কথা বলেছি। अरे कहना क्या चाहते हो? কুছ নেই, অত কথা বাদ দাও, আমি এক্সারসাইজ করছি, তোমরা দেখো। নিজেরা তো করবে না, যাবে না, তো দেখো। ওই যে দূরে দুই বান্দর কি করছে। তো বেশ কিছুক্ষণ এটা করলাম, তোমাদেরকে স্পিডটা একটু বাড়িয়ে তারপর দেখাচ্ছে। তো দেখো স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এখন আমাকে বাদ দিয়ে বাকি সব কিছু ফানি ফানি লাগছে। সব কিছু বলতে ওই যে পেছনে আমার ভাই দেখে মনে হচ্ছে কি করছে, কত স্পিডে দৌড়াচ্ছে এমন মনে হচ্ছে এখনই সামনে দিয়ে একটা ছেলে দৌড়ে যাবে, ওর দৌড়ানোটাও কি ফানি লাগছে দেখতে। ও আর আমি একটু পর পর পেছনে ঘুরে দেখছিলাম, কারণ আমার ফোনটা পেছনে রাখা ছিল। তো দেখা গেল আমি এদিকে এক্সারসাইজ করছি আর এদিকে আমার ফোন গন হয়ে গেল। পরে এই ভিডিওর চক্করে আমার ফোনও যাবে আর ভিডিও তো গেলই গেল। তো চলো আমার স্কোয়াড শেষ, এবার আমি আবার ঘুরে দেখলাম ফোনটা আছে নাকি নাই। তো এবার একটু রেস্ট নিচ্ছি, তারপর আমি এক্সারসাইজ করতে নিব। আমার ভাই দূর থেকে দেখে বলছে এদিকে পাথরগুলো সরিয়ে নিতে, তো ও এসে তারপরে সরিয়ে দিল পাথরগুলো, তারপর আমিও সাথে সাথে সরালাম। তারপর দুজন মিলে পুরো মাঠ পরিষ্কার করলাম, মানে পুরো মাঠ তো না, ওই তো যেটুকু পাথর সামনে ছিল ওগুলো পরিষ্কার করলাম। তারপর আমার ভাই বলছে ক্যামেরা অন আছে, তার জন্য হাসলো একটু। আমি বললাম তাই কি হচ্ছে, আমরা সমাজ সেবা করছি, মাঠ পরিষ্কার করছি। আবার ঘুরে নিয়ে দেখলাম ফোনটা আছে নাকি নাই। চলো এবার আবার শুরু করছি অন্য একটা এক্সারসাইজ। ঠিক করে দাঁড়াতেও পারি না, লুলা, ১ নম্বরের লুলা। जोक मारा रे ये हंस रहे हलकट हंस। চুল ঠিক করতে করতে পজিশন নিতে নিতেই আমার সারা দিন কভার হয়ে যায়। তারপর শুরু করে দিলাম আমার নিজের চরণ ছোঁয়া এক্সারসাইজ। চলো এবার এটাও শেষ করার পালা, অনেকক্ষণ করেছি, আর সম্ভব না আমার দ্বারা। তো এবার একটু রেস্ট নিব। এবার তখন তারপরে দেখি আমার ভাইরা ওরা দৌড়ে আসলো, 2 রাউন্ড হয়তো মেরে আসলো মাঠের চারপাশ দিয়ে। চলো এবার আবার নতুন ঢং শুরু, মানে নতুন একটা এক্সারসাইজ শুরু। কোমরটাকে একটু এই পাশে ওই পাশে সাইডে ঘুরিয়ে নিলাম, যাতে আমার 60 বছর বয়সে গিয়েও কোমর ব্যথা না হয়, একদম ফ্লেক্সিবল থাকতে পারি। তার জন্য তোমরাও ট্রাই করো, বুঝলা? शाबाश बेटा। আর কিছুক্ষণ এটা করে এটাও শেষ করলাম, তারপরে একটু রেস্ট নিব। তো রেস্ট নেওয়া হয়ে গেছে, এবার নতুন এক্সারসাইজের জন্য রেডি হচ্ছি। তার মধ্যে আমার পা ল্যাংড়ানো শুরু হয়ে গেল।
ভাইকে বললাম একটু জলের বোতলটা এনে দে, জল খেলাম একটু। ব্যাস জল খাওয়া শেষ। এবার একটু হেলে দুলে নিয়ে আবার নতুন এক্সারসাইজের জন্য রেডি হব। একটা লাফ দিয়েছি মাত্র, ব্যাস হয়ে গেছে, শেষ। আবার পা ব্যথা শুরু। এবার একটু পাটাকে ঠিক করার জন্য একটু হেঁটে আসলাম, ঝেড়ে আসলাম পাটা, ল্যাংড়ামো শুরু হয়ে গেল। ব্যাস আবার ব্যথা শুরু হয়ে গেল। এবার বসে বসে রেস্ট নেব আর ওদের খেলা দেখব। একটা কাকু ওদের সাথে জয়েন করেছে, ফুটবল খেলবে এবার ওরা। কিছুক্ষণ পরে আমিও খেলবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইয়েস, চলো এবার আমার ফুটবল খেলা দেখো। बैगन रोम रोम भाइयों তারপর ভাই আসলো, আমাকে শেখাচ্ছে ফুটবল কিভাবে খেলতে হয়, কোন পা দিয়ে কিভাবে মারতে হয়। আমি দেখলাম, চলো এবার দেখো। वाह क्या सीन है। দেখো আমাকে কত খাটাচ্ছে, কত দূরে বল মারছে, আমাকে গিয়ে নিয়ে আসতে হলো। চলো এবার দেখো, এবার এমন জোরে একটা লাথ মারবো। বাহ, মারো তালি। ভাবসাব দেখে মনে হচ্ছে তো সেই জোরে একটা লাথ মারবো, দেখো। ব্যাস অনেক ফুটবল খেলা হয়ে গেছে। নেক্সট টাইম আমি চ্যাম্পিয়নশিপ খেলবো, নো টেনশন। দেখো ফুটবল খেলে আমার জুতোর অবস্থা কি হয়েছে। কেমন খেলেছি সেটা বড় কথা না, চেষ্টা তো করেছি, সেটাই বড় কথা। ভালোই খেলেছি। চলো অনেক এক্সারসাইজ করে নিয়েছি, মর্নিং ওয়াক করে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। পাশ দিয়ে একটা কাক উড়ে গেল, সেটা দেখেও আমি ভয় পেয়ে গেছি। বাহ, এটাই দেখার বাকি ছিল। এখন আবার ঢং করে একটু উল্টা হাঁটার চেষ্টা করলাম, কিন্তু সেটাও হলো না আমাকে দিয়ে বেশিক্ষণ। তাই আর চেষ্টা করলাম না, লোক হাসালাম না। চলো ওদিকে দেখালাম কুকুর হিসু করে রেখেছে, সেটাই। যাই হোক, ওদেরও তো হিসু পায়, তাই না? এই বাড়িতে বসে ভয়েস ওভার দিতে এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে। আমি সকাল থেকে বিকাল পর্যন্ত নিয়ে ভয়েস ওভার দিলাম, মানে যখনই দিতে নিচ্ছি তখনই কোনো না কোনো সাউন্ড আশেপাশে চিল্লা চিল্লি হয়ে যাচ্ছে। এমনিই তো ব্যাকগ্রাউন্ড নয়েজ একটা হয়ই, তার মধ্যে এরকম ঝামেলা। ওই যে আরেকজন এসে জ্বালাচ্ছে, ও একটু পর পর ক্যামেরাতে আসবে। তো চলো এবার বাড়ি যাচ্ছি, হাঁটা হয়ে গেছে। তার আগে আমি একটু চুলটা ঠিক করলাম, একটু ঢং করে নিলাম, সুন্দরভাবে হাসলাম। আমি জানি আমাকে হাসলে সুন্দর লাগে। হা হা হা, দরকার নেই তোমাদের কমপ্লিমেন্ট। ও এটা কি করলাম করে, এই যে আমার কি বলে জ লাইনের জায়গায় ফ্যাট লাইন হয়ে আছে, সেটা যাতে একটু কম হয় সেটারই চেষ্টা করলাম। তো এই যে এমন করে হাঁটছি, কারণ হঠাৎ মনে পড়লো যে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। তার জন্য সবাইকে বলছি চল ফটাফট চল, ফটাফট চল। কিন্তু রাস্তায় ঠাকুর দেখে নমস্কার করতে ভুলিনি, তাড়াহুড়োর মধ্যেও ঠাকুরকে নমস্কার করে তারপর আবার তাড়াতাড়ি হাঁটা দিয়েছি। আমি কত দূর চলে গেছি, আর এই লুলাগুলা ক্যামেরা ধরে পিছনেই পড়ে আছে। এত রোদ, তাকানো যাচ্ছে না। যখন যাচ্ছিলাম সকালবেলা, মানে ভোরবেলা আর কি, তখনই রোদ ছিল। আর এখন তো বাড়ি যাচ্ছি কটা বাজে, 7টা বাজে। তো এখন তো রোদ থাকাটা স্বাভাবিক, তাই না? তো আমি মাঝে মাঝে ভাবছি, এই যে আমি ক্যামেরার দিকে তাকিয়ে হাঁটছি রাস্তার মধ্যে, আমি একবার উষ্টা খাইছি বাম্পারের মধ্যে। যাই হোক, অমনুষ্টা আমি ক্যামেরার দিকে না তাকালে আমি রাস্তার দিকে তাকিয়েও আমি অনেক খাই। এটা আমার জন্য নতুন কিছু না, এরকম উষ্টা খাওয়া, মানে হোঁচট খাওয়া তোমাদের ভদ্র ভাষায়। তো দেখো বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, ড্যাং ড্যাং করতে করতে। রাস্তার কি অবস্থা! যাই হোক, এমন অবস্থাও আমরাই করি, তো আমাদেরই দোষ। চলো আমি ভিডিওটা শেষ করছি, সবাই লাইক কমেন্ট করে দাও জলদি ফটাফট।